ডায়মন্ড এবং গ্রাফাইট দুটোই কিন্তু কার্বন মৌল দিয়ে তৈরি, তবুও ডায়মন্ড পৃথিবীর অন্যতম কঠিন পদার্থ এবং লাখেরও বেশি দাম হয়ে থাকে। অন্যদিকে গ্রাফাইট অন্যতম নরম পদার্থ এবং 10 টাকার পেন্সিলে ব্যবহার করা হয়ে থাকে। কেন এমন হয়? এর কারণ হলো অ্যালোট্রপি। দুটোই কার্বন পরমাণু দিয়ে তৈরি, কিন্তু ভিন্ন গঠন। আমরা যদি ডায়মন্ডের স্ট্রাকচার ভালো করে লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পাবো ডায়মন্ডের প্রতিটা কার্বন পরমাণু 4টে ভিন্ন কার্বন পরমাণুর সঙ্গে খুব শক্তিশালী কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত থাকে এবং টেট্রাহেড্রাল 3D স্ট্রাকচার তৈরি করে। অন্যদিকে গ্রাফাইটের স্ট্রাকচার যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখতে পাবো প্রতিটি কার্বন পরমাণু ভিন্ন 3টি কার্বন পরমাণুর সঙ্গে কোভ্যালেন্ট বন্ড দ্বারা যুক্ত হয় এবং হেক্সাগোনাল প্ল্যানার স্ট্রাকচার তৈরি করে। প্রতিটি স্তর একে অপরের সঙ্গে দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। ভিন্ন স্ট্রাকচারের কারণে ডায়মন্ড এবং গ্রাফাইট বিভিন্ন পারপাসে ইউজ করা হয়ে থাকে। ডায়মন্ড দুটো টাইপের হয়, একটা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড আর একটা হলো সিনথেটিক ডায়মন্ড। ন্যাচারাল ডায়মন্ডকে আমরা জুয়েলারি হিসেবে ব্যবহার করে থাকি এবং সিনথেটিক ডায়মন্ড কাঁচ কাটার কাজে ইউজ করা হয়ে থাকে। ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট ভীষণ হাই, ডায়মন্ড খুব স্বচ্ছ এবং চকচকে হয়ে থাকে। অপরদিকে গ্রাফাইট নরম এবং কালো রঙের হয়ে থাকে। ডায়মন্ডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন বা ইলেকট্রিসিটি পাস করানো যায় না এবং গ্রাফাইটের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করা যায়। তার কারণ হলো গ্রাফাইটের মধ্যে পাই ইলেকট্রন আছে আর এই পাই ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবাহিত হতে পারে। এছাড়াও গ্রাফাইট লুব্রিকেন্ট এবং ব্যাটারিতে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ গঠন বদলালে ধর্ম বদলে যায়। এটাই হলো কেমিস্ট্রির আসল ম্যাজিক।